বন্ধুরা, অনেক তো নিউজ শুনলেন আপনারা আমার কাছ থেকে। তবে আজ এই ভিডিওতে না কোনো রাজনৈতিক নিউজ খবরাখবর আপনাদেরকে শোনাতে আসেনি। আজ শোনাতে এসেছি এক গরিব বৃদ্ধ ভিক্ষুক মায়ের একটি গল্প, যা কাল তার সাথে ঘটে গিয়েছে। যে গল্পটা শোনার পর মানে আমার তো মুখ দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না। আজ এই ভিডিওটার মাধ্যমে না আওয়ামী লীগ, শেখ হাসিনা, বিএনপি, জামাত, শিবির, কে ভালো কে খারাপ এসব বিচার বিশ্লেষণে আমরা যাব না। আজ আমরা দেখব মানুষের মানসিকতা। আজ আমরা দেখব মানুষের ভিতরে মনুষ্যত্ব আজ কতটা আছে। বর্তমান সমাজে যে শিক্ষিত মানুষেরা ঘুরে বেড়াচ্ছে, সেই শিক্ষিত মানুষদের শিক্ষা আজ তাদের মানসিকতাকে কোথায় নামিয়ে দিয়েছে। এটাই আমরা একটু বোঝার চেষ্টা করব বর্তমান সমাজে কি চলছে। যদি একজন বৃদ্ধ ভিক্ষুক মায়ের সাথে এরকম প্রতারণা হতে পারে, তাহলে আপনার সাথে আমার সাথে কি হতে পারে সেটা একবার ভেবে দেখুন। তাই অবশ্যই সতর্ক তো থাকবেনই, এবং সেই সঙ্গে এই মায়ের গল্পটি একটু শুনুন কাল এনার সাথে কি হয়েছে। এখানে আমি এনার গল্পটা যদি আমার মাধ্যমে মানে মনে তো হচ্ছে যে মানে আমার যতটা সামর্থ্য আছে সেই সামর্থ্য দিয়ে এনাকে সাহায্য করি, এই বৃদ্ধ মাকে সাহায্য করি, কিন্তু আমি তো সেই সুযোগটা পাবো না। তাই আমি আমার মাধ্যমে এই বৃদ্ধ মায়ের এই করুণ গল্পটা যতটুকু মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় সেটাই মনে হয় আমার দিক থেকে এনার প্রতি যদি আমি কিছু করতে পারি সাহায্য, তো সেটাই এই সাহায্য। তো সেই জন্যই এনার এই কাহিনীটি আপনাদের সামনে নিয়ে আসলাম। বন্ধুরা, ঘটনার যে প্রেক্ষাপট সেটা হচ্ছে আপনার কুষ্টিয়াতে হয়েছে ঘটনাটা। বন্ধুরা, কুষ্টিয়া শহরের একটি ব্যাংকে ভিক্ষাবৃত্তির মাধ্যমে উপার্জিত ৯৩,০০০ টাকা জমা রাখতে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন নূরজাহান নামে ৯০ বছরের এক বৃদ্ধা। গতকাল ২৬শে জানুয়ারি বেলা আপনার 10:30টার দিকে কুষ্টিয়া শহরের একটি ব্যাংকে টাকা জমা রাখতে গিয়ে তিনি প্রতারকের খপ্পরে পড়েন। এমন খবর ব্যাংক পাড়ায় ছড়িয়ে পড়লে তোলপাড় সৃষ্টি হয়। এই ঘটনায় সর্বস্ব হারানো ওই নারী সকালেই কুষ্টিয়া মডেল থানায় অভিযোগ করেছেন। এখন ঘটনা কি হয়েছে সেই বিষয়ে যদি দেখেন তাহলে বন্ধুরা, রবিবার দিন সকালে মানে গতকাল সকালে এই নূরজাহান নামে এই ভিক্ষুক নারী, বৃদ্ধ ভিক্ষুক নারী, তিনি তার সারা জীবনের অর্জিত নগদ ৯৩,০০০ টাকা মানে সারা জীবন ধরে ভিক্ষে করে 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 এই ৯০ বছর ধরে ৯০ বছর বয়সে ভিক্ষে করে 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 বাদবাকি জীবনটা হয়তো একটু নুন ভাত খেয়ে কাটানোর জন্য তিলে 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 জমিয়েছিল তিনি ৯৩,০০০ টাকা। এখন সেই টাকা তো ঘরে ছিল, এখন সেই টাকা নিয়ে না তিনি ব্যাংকে আসেন, নূতন হিসাব নম্বর খুলে জমা রাখতে তিনি আসেন কুষ্টিয়ার একটি ব্যাংকে। তবে বয়সের ভারে নুইয়ে পড়া, যেমনটা দেখছেন বয়সের ভারে নুইয়ে পড়া ওই নারী ঠিকমতো হাঁটাচলা করতে না পারায় এক যুবক ওই নারীর হিসাব নম্বর খুলতে সহায়তায় এগিয়ে যান। প্রয়োজনীয় কাজ সেরে ওই ব্যক্তি বৃদ্ধার কাছ থেকে ৯৩,০০০ টাকা নেন ব্যাংকে জমা দেওয়ার জন্য। সরল মনে ওই নারী টাকাগুলো তুলে দেন তার হাতে। কিন্তু তারপরে ঘটনা কি হয়েছে, ঘন্টার পর ঘন্টা বসে থাকার পর এক পর্যায়ে ওই ব্যাংকের কর্মকর্তাদের কাছে জানতে চান এই বৃদ্ধ মহিলা যে আমার টাকা জমা হয়েছে কিনা। তখন ব্যাংক কর্তৃপক্ষ জানায় যে নূরজাহান নামে কোনো হিসাব নম্বর খোলা হয়নি বা ওই নামে কোনো টাকাও জমা পড়েনি। ততক্ষণে ব্যাংকের কর্মকর্তাদের আর বুঝতে বাকি নেই যে ওই নারী প্রতারকের খপ্পরে পড়েছেন। বিষয়টি ভিক্ষুক নূরজাহান খাতুন জানতে পারলে তিনি কান্নায় ভেঙে পড়েন সেখানে। এদিক ওদিক ছোটাছুটি করেও কোনো লাভ হয়নি, পাওয়া যায়নি ওই প্রতারককে। এখন ভুক্তভোগী নূরজাহান তিনি জানাচ্ছেন
20 বছর আগে তার স্বামী কফিল উদ্দিন মারা যান। সহায় সম্বল বলে কিছুই নেই, অসুস্থ শরীর নিয়ে অন্যের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে চলেন। প্রতিবন্ধী 2 কন্যা সন্তান নিয়ে কষ্টে দিনপাত করেন। অন্যের কাছে চেয়ে যা পাই তা জমিয়ে রাখেন তিনি। সারা জীবন সঞ্চয় হিসাবে 93,000 টাকা জমিয়েছেন তিনি। বাড়িতে নিরাপদ নয় টাকাগুলো সেই মনে করে রবিবার সকালে শাবানা খাতুন নামে মেয়েকে সঙ্গে নিয়ে ওই টাকা ব্যাংকে রাখতে যান তিনি। দুপুর 12টার দিকে এক ব্যক্তি ব্যাংকে হিসাব খুলে দেওয়ার কথা বলে টাকা নিয়ে পালিয়ে যায়। এই বিষয়ে আপনার ব্যাংকের কর্তৃপক্ষরা জানাচ্ছেন, প্রিন্সিপাল কর্মকর্তা তিনি জানাচ্ছেন, রবিবার দুপুর 12টার দিকে ব্যাংকে এ ধরনের একটি ঘটনা ঘটেছে বলে তিনি শুনেছেন। নূরজাহান খাতুন নামে ওই নারীর বর্ণনা অনুযায়ী সিসিটিভির ফুটেজ চেক করা হয়েছে। ব্যক্তিটিকে পরিষ্কার চেনা যাচ্ছে না। তবে বিষয়টি কুষ্টিয়া মডেল থানা পুলিশকে জানানো হলে পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তিনি জানাচ্ছেন, নূরজাহান নামে এক বৃদ্ধা ব্যাংকে টাকা জমা রাখতে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন। এই মর্মে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এখন ওই অভিযোগের ভিত্তিতে আমরা কাজ করছি, ব্যাংক থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছি, প্রতারককে চিহ্নিত করার কাজ চলছে। এখন এই প্রতারক তো আর ধরা পড়বে না, সে তো আমরা বুঝতেই পাচ্ছি। শুধু একবার ভেবে দেখুন, এই 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 বৃদ্ধ মায়ের মুখের দিকে একবার তাকিয়ে দেখুন। সারা জীবনের কষ্টে অর্জিত ভিক্ষে, লোকের দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষে করে করে আনা টাকা। তার 2 কন্যা সন্তান, দুজনই প্রতিবন্ধী, স্বামী নেই, বিষয় সম্পত্তি বলেও কিছু নেই। আপনি একবার ফিল করে দেখুন, সারা জীবন ধরে দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষে চেয়ে চেয়ে 2 টাকা 5 টাকা 1 টাকা এরকম ভিক্ষে চেয়ে চেয়ে বুক বল বলে জমিয়ে রাখা, বছরের পর বছর ধরে ঘরে জমিয়ে রাখা টাকা যখন অনেকটা হলো, এই বৃদ্ধার মনটা একটু হয়তো সহায় সম্বল হিসাবে একটু সাহস এসেছিল যে না, বয়সের ভারে তো এখন ঝুঁকে পড়েছি, এবার হয়তো আর ভিক্ষে করতে পারবো না, তাই এই 93,000 যে টাকাটা আছে এটা ব্যাংকে রাখি, বাদ বাকি জীবনটা 2টো নুন ভাত খেয়ে কেটে যাবে। কিন্তু সেই টাকা যখন হাতছাড়া হয়ে গেল তখন এই বৃদ্ধার মনে কি বয়ে গেল একবার চিন্তা করে দেখুন। আর তার থেকেও বড় ব্যাপার, যে প্রতারণা করেছে তার মানসিকতার কথা একবার ভেবে দেখুন। মানুষের মন আজ কোথায়, কতটা নিচে নেমে গিয়েছে এইটুকু ভেবে দেখুন। সে তো শিক্ষিত, সে তো নেশাখোর নয়, এটা তো আমরা বুঝতে পারছি এই কারণে, কারণ তিনি ব্যাংকের ভিতরে ঢুকে সকলের সামনে এই বৃদ্ধার থেকে আর কি খাতা জমা করার ওই সব কাগজপত্র হেনা তেনা খাতা পেন দিয়ে লিখেছে, তারপরে টাকা নিয়েছে সকলের সামনে। সুতরাং সে মোটামুটি শিক্ষিত, ভদ্র গোছের দেখতে, কোনো নেশাখোর চোট বাটপাড়ের মতো না, নইলে ব্যাংকের ভিতরে জায়গা পেত না। সুতরাং এরকম একজন সুস্থ সবল শিক্ষিত মানুষের মানসিকতা আজ কোথায়? আমি প্রতারণা করেছে সেটা বড় বিষয় নয়, এখানে বড় বিষয় হচ্ছে কার সাথে ভাই প্রতারণা করা হয়েছে, এটাই সবথেকে বড় বিষয়। উপরওয়ালা হাত পা সমস্ত কিছু তাকে দিয়েছে, কিন্তু তা সত্ত্বেও 2 প্রতিবন্ধী বৃদ্ধ মায়ের টাকা আত্মসাৎ করে, মানে তার মানসিকতাটা শুধু একবার ভেবে দেখুন বন্ধুরা আপনারা। সুতরাং সমাজে মানুষের মানসিকতা আজ কোথায় নেমে গিয়েছে। তো এই ছিল এই বৃদ্ধ মায়ের যে গল্প, আমার মাধ্যমে যে কিছু সংখ্যক মানুষের সামনে আমি তুলে ধরতে পারলাম, সেটাতেই আমি যতটুকু সম্ভব এনাকে সাহায্য করার চেষ্টা যেটা করেছি হয়তো সেটা সফল হয়েছে। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে, করজোড়ে অনুরোধ থাকবে, এই ভিডিওটিকে বিএনপি, জামাত, আওয়ামী লীগ, ছাত্রলীগ নয়, আপনার কন্ট্যাক্ট লিস্টে থাকা সকলের কাছে এই ভিডিওটি শেয়ার করুন, যাতে
এই বৃদ্ধ মায়ের ছবিটাকে চিনে যদি এনাকে কেউ কিছু সাহায্য করতে পারেন, কারণ এনার আর কেউ নেই, পিছনে দুটো আপনার অন্ধ দেখতে পাচ্ছেন তো, ওনার যে মেয়ে, এক মেয়ে পিছনে রয়েছে অন্ধ, প্রতিবন্ধী 2 মেয়ে রয়েছে, কারণ কোথায় যাবে, কি খাবে, এই বয়সে তো আর ভিক্ষে করতে পারছে না, তো পারলে একটু সাহায্য হয়ে যাবে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি অবশ্যই আপনাদের প্রত্যেক প্রিয়জনদের কাছে, পরিচিতদের কাছে শেয়ার করবেন, যাতে যতটা বেশি সম্ভব এই মায়ের গল্পটি মানুষ শুনতে পায়, যাতে কোনোভাবেই যদি এই মায়ের কাছে একটু সাহায্য এসে পৌঁছে যায়। ধন্যবাদ সকলকে। অবশ্যই অবশ্যই আপনাদের কাছে করজোড়ে আবারও অনুরোধ, ভিডিওটিকে শেয়ার করবেন এবং এই মায়ের পাশে একটু দাঁড়াবেন। আপনার একটা শেয়ার হয়তো বা এই মায়ের হাতে একটু সাহায্য তুলে দিতে পারে। ধন্যবাদ সকলকে, অবশ্যই শেয়ার করবেন।